চরমুনায় রেজাউল করিম হাত পাকা মারা সে একটা জাতীয় কালভিট। কালভিট কেন বলছে তার ব্যাখ্যা দিই। 15 বছর সে আওয়ামী লীগের সাথে তলতলে যুগ ছিল, প্রকাশ্যে হুঙ্কার দিত, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে অ্যারেস্ট করে লাইতো। আর সে আওয়ামী লীগের বিরুদ্ধে এত হুঙ্কার দেওয়ার পর তাকে আওয়ামী লীগ অ্যারেস্ট করে নাই। তার মানে বুঝতে পারছেন, সে ছিল ফুসা কুকুর। যখন দেখছে 24 নির্বাচনও রেজাউল করিমের কোনো ফতুবি দিতেছে না, তখন সে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন দাঁড়াইছিল। মনে আছে আপনাদের, গুর্শিদার নাকশে ফাড়াইলি ছিল ছাত্রলীগ, তখন গিয়ে তার উঠেছে যার গুলামি করি সে ওই নাক ফাড়াইলিছে, তখন গালাকে আওয়ামী লীগের বিরুদ্ধে সে স্লোগান করছে। আর এর আগে যা ছিল সেটা ছিল নাটক। এখন মূল কথায় আসি, জামাত ইসলামের সাথে সমঝোতায় আসছে, আসার পরে এখন যখন তার অ্যাকাউন্টে বড় ধরনের অ্যামাউন্ট ঢুকছে একটা ভারতের টিকা বা কোনো বড় রাজনৈতিক দলের টিকা, যেন জামাত ইসলাম সরকার গঠন করতে না পারে, এই বড় অ্যামাউন্টটা খায়া জামাতের লোকে ফল দিতে আছে, আমার 150 আসন দিতে, আমি 150 আসনে যোগ্য। ওই ওর নিজের আসনে জয়লাভ করতো না জামাত সাথে দাঁড়াইলে, যদি তার বিরুদ্ধে জামাত প্রার্থী দেয়। সে এখন 150 আসনের বাহানা করছে, মূলত মুড়া অঙ্কের টাকা খাইছে। তার ভারত তার মুড়া অঙ্কের টাকা দিয়েছে তো জামাত সরকার গঠন করতে না পারে। কারণ জামাতের জমিয়ে রাখার জন্য দেখছে যে চোরমুনার একটু মোটামুটি তাকে প্রার্থী বেশি দিছে, এই জন্য চোরমুনার মুড়া অঙ্কের টাকা খাওয়াইয়া তার এখন গ্যারান্টি দেওয়াইছে। আমি মনে করি জামাত ইসলামে এই কাল ফিটতে বাই করে দেওয়া দরকার গার্দিরা। জামাত ইসলাম একাই সরকার গঠন করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলাম সরকার গঠন করবে। এই চোরমুনায় কাল ফিটরে গার দেখা দেওয়া হোক। সে একটা জাতীয় বেইমান, সে জনগণের সাথে প্রতিনিধি বেইমানি করে গেছে।